আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে মাহফুজ আলমের গুরুত্বপূর্ণ বক্তব্য। আসলে উপদেষ্টা হওয়া সাপেক্ষ না, বরং আমরা যারা বাংলাদেশের সকল নাগরিকই ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি এই জায়গা থেকে যে উনি যে আপসহীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি, আমি পার্সোনালি এসেছি। এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে বলবো যে সবাই দোয়া করেন। অলরেডি অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন, দোয়া মোনাজাত করতেছেন। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন। ওনার সেই ত্যাগ এবং ওনার যে স্যাক্রিফাইস, এটার ফসল উনি দেখে যেতে পারবেন যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলো, একটা নির্বাচন, যেই নির্বাচনের জন্য উনি চেষ্টা করে গেছেন, নির্বাচন একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেল, এটা উনি দেখে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয়। তো এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন উনি যাতে সুস্থ হন। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি, উনি বলেছেন, এবং আমাদের সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে, বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা, এটা যাতে খুবই স্মুথ হয়। কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না, এর আগে 15 বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে। এবং আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক নির্বাচনের ব্যাপারে, এবং ওনার নেতৃত্বে আমরা আশা করি যে খুব ভালো মতোই নির্বাচনটা হবে এবং সবার অংশগ্রহণে হোক।